অ্যান্ড নাম্বার নিয়ে। তো নাউন আর নাম্বার, নাম্বার আমরা জানি কি হয়, নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার অর্থ একবচন এবং প্লুরাল অর্থ হচ্ছে বহুবচন। বাট সংস্কৃতে কি হয়, একবচন, দ্বিবচন, বহুবচন হয়। কিন্তু ইংরেজিতে কি হয়, ইংরেজিতে হচ্ছে একবচন, সিঙ্গুলার আর প্লুরাল হয়। তো সংস্কৃতে হয় যেমন একবচন, দ্বিবচন আর হচ্ছে বহুবচন। সংস্কৃত হচ্ছে এটা হয় সংস্কৃত, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমা। প্রথমা কি হয়, নর, নরৌ আর নরৌ, নরৌ, নোরা। এটা হচ্ছে একবচন, নরৌ, নরৌ, নোরা। এটা সংস্কৃত হয়, ঠিক আছে। সংস্কৃত নরৌ, নরৌ, নোরা। আর হচ্ছে নরম, নরৌ আর হচ্ছে নোরান। নরম, নরম, নরৌ, নোরান। তো এটা হচ্ছে সংস্কৃতে গেল, ঠিক আছে। আর এটা হচ্ছে একবচন, দ্বিবচন, বহুবচন। সংস্কৃতে প্রথমা হচ্ছে নর, নর, নোরা। আর এটা হচ্ছে দ্বিতীয়া, সরি এটা হচ্ছে দ্বিতীয়া, দ্বিতীয়া। তো দ্বিতীয়াতে কি হচ্ছে, নরম, নর, নোরান। এটা সংস্কৃতে একবচন, দ্বিবচন, বহুবচন হয়। কিন্তু ইংরেজিতে কি হয়, ইংরেজিতে হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হয়, ঠিক আছে। একবচন আর প্লুরাল, সিঙ্গুলার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ঠিক আছে। প্লুরাল, প্লুরাল মানে কি হচ্ছে বহুবচন, বহুবচন। আর এটা হচ্ছে একবচন, ঠিক আছে। এটা হচ্ছে একবচন আর এটা হচ্ছে বহুবচন, সিঙ্গুলার আর প্লুরাল। তো একবচন কি, একটা জিনিসকে বোঝায়, ইট ডিনোটস ওয়ান থিংস, পার্সন আর প্লেস, ঠিক আছে। আর কি প্লুরাল হচ্ছে বহুবচন, ঠিক আছে। ইট ডিনোট মেনি থিংস, প্লেস অর পার্সনস অর প্লেস, ঠিক আছে। একবচন আর বহুবচন। এখন মাত্র কেবলমাত্র কাউন্ট নাউনের, যেগুলো কাউন্ট নাউন হয়, কাউন্ট নাউনের কি হয়, সিঙ্গুলার এবং প্লুরাল হয়। কাউন্ট নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল হয়, ঠিক আছে। যেমন আমরা পড়েছি হয়তো ছোটবেলাতে, কি হয়, বয়, বয়েজ, ঠিক আছে। বয়, বয়েজ। তারপরে কি অক্স, অক্সেন। তারপরে হচ্ছে চাইল্ড, চিলড্রেন। এগুলো হচ্ছে কি বেসিক লেভেল, এগুলো আর কি মানে আমরা হয়তো ছোটবেলাতে এগুলো পড়েছি, বা হয়তো দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে এরকম পড়েছি। এগুলো হচ্ছে কি, এগুলো বেসিক লেভেল, একবারই মানে খুবই একবারই বেসিক, ঠিক আছে। তারপর এরপরে আমরা ধীরে ধীরে কি আমরা ধীরে ধীরে কি এরপর অ্যাডভান্স লেভেলের দিকে যাব, ঠিক আছে। তো অ্যাডভান্স লেভেলে যাব কি, কম্পাউন্ড নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। যেমন কি হয়, যেমন PASSER, পাসার বাই, ঠিক আছে। কি হয় এটা, পাসার্স বাই, PASSERS, পাসার্স বাই, ঠিক আছে। তারপর লিখলাম রানার্স আপ, RUNNER, রানার আপ। এটা কি হয়, RUNNERS, রানার্স আপ, ঠিক আছে। তারপর হচ্ছে সন ইন ল, সন ইন ল। কি হয়, সনস, SON, সনস ইন ল। তারপর হচ্ছে মাদার ইন ল, মাদার ইন ল। মাদার ইন ল কি হচ্ছে, মাদার্স ইন ল, মাদার্স ইন ল, ঠিক আছে। তারপরে ফাদার, ফাদার ইন ল কি হয়, ফাদার্স ইন ল, ফাদার্স ইন ল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং এগুলো হচ্ছে প্লুরাল। তারপরে আরো আছে যেমন হ্যান্ডফুল, হ্যান্ডফুল কি হয়, হ্যান্ডফুল, হ্যান্ডফুলস, হ্যান্ডফুল। তারপরে মাউথ, কি হয়, মাউথফুলস, মাউথফুলস। তো এগুলো হচ্ছে সিঙ্গুলার, পাসার্স বাই, ঠিক আছে। এগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে মেন ওয়ার্ড কোনটা আছে, এখানে পাসার্স আছে, ঠিক আছে। এই যে পাসারের সাথে কি হবে, এস লাগবে, ঠিক আছে। এই পাসারের সাথে এস লাগবে, বায়ের সাথে এস লাগবে না। এটা হচ্ছে রানারের সাথে কি লাগবে, এস লাগবে, ঠিক আছে।
এইখানে রানারের সাথে, এটা হচ্ছে মেন ওয়ার্ড, কি ওয়ার্ড আমাদেরকে এগুলো সবসময় আর দেখতে হবে, ঠিক আছে। মাদার ইন ল, মাদার কি হবে, মাদার হচ্ছে মেন ওয়ার্ড, ঠিক আছে। তারপরে বললাম ম্যান সার্ভেন্ট, ম্যান সার্ভেন্ট, ঠিক আছে। তারপরে কি হবে এটা, তাহলে মেন, ম্যানের কি হয় প্লুরাল, মেন সার্ভেন্টস, SERVANTS, মেন সার্ভেন্টস, ঠিক আছে। আরো আছে, যেমন আরো লিখছি আমি মেন সার্ভেন্টস। তো এগুলো হচ্ছে কি পাসার বাই, পাসার্স বাই, এগুলো হচ্ছে প্লুরাল। সন ইন ল, সনস ইন ল, মাদার ইন ল, ফাদার্স ইন ল, ঠিক আছে। হ্যান্ডফুল, হ্যান্ডফুলস, মাউথ, মাউথফুলস, কি হবে ফিশার, ফিশার যেমন আছে থাকবে, এটা মেন ওয়ার্ড নয়, ঠিক আছে। ফিশার মেন হয়ে যাবে, ঠিক আছে, ফিশারম্যান। তারপর ইংলিশ, INGLISH, ইংলিশ ম্যান কি হবে, ইংলিশ, ইংলিশ মেন হয়ে যাবে। তো মেন ওয়ার্ড, এটা হচ্ছে মেন ওয়ার্ড, ম্যানের কি হয় মেন, ম্যানের হচ্ছে মেন, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন মেড সার্ভেন্ট কি হবে, মেড সার্ভেন্ট, সার্ভেন্ট কি হবে মেড, যেমন আছে থাকবে মেড সার্ভেন্টস, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ফরগেট মি নট, ফরগেট, GET, ফরগেট মি, ফরগেট মি নট, এটা হচ্ছে এক প্রকার বিশেষ ফুল, এক প্রকার, এক প্রকার ফুল, ঠিক আছে, এক প্রকার ফুল, এটা হচ্ছে এক প্রকার ফুল, ঠিক আছে। ফরগেট মি নট কি হবে, ফরগেট, FORGET, ফরগেট মি নটস, এটা হচ্ছে এক প্রকার ফুল, ঠিক আছে। তারপরে হচ্ছে ফিশারম্যান, ফিশারম্যান, ইংলিশম্যান, ইংলিশম্যান, মেন সার্ভেন্ট, ঠিক আছে। এগুলো সব হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরালে পরিবর্তন করে নিবা। এবার এর প্লুরাল ফর্ম কি হচ্ছে মাদার্স ইন ল, মাদার্স ইন ল, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেন ওয়ার্ড, এটা হচ্ছে রুট ওয়ার্ড, ঠিক আছে, মাদার্স ইন ল। কিন্তু আমি যদি এখানে বলি, ঠিক আছে, মাদার্স, ঠিক আছে, ইন লস, অর্থাৎ তাহলে এটিকে পজেশন বোঝাবে, অর্থাৎ অধিকারে থাকা বোঝাবে। যেমন মাই, এখানে কি লিখলাম মাই মাদার, ঠিক আছে, ইন লস, মাই মাদার ইন লস গার্ডেন, ঠিক আছে। তো এটাকে এটা পজেশন বোঝাবে, ঠিক আছে, একটা অধিকারে থাকা, অধিকারে থাকা অর্থে বোঝাবে। এই যে এটা, এটার সাথে যদি এস লেগে যায় তাহলে অধিকার বোঝাবে, ঠিক আছে, অধিকার, অধিকারে থাকা বোঝাবে, অধিকারে থাকা, ঠিক আছে। তো মাদার্স ইন ল, ফাদার্স ইন ল, এরকম ভাবে সিস্টার্স ইন ল। আবার আর কিছু দেখবো আমরা প্লুরাল আরো আছে, MA কি হয়, এম এর প্লুরাল কি হয় MS, ঠিক আছে, MS, ঠিক আছে। তারপরে কি হয় BA, BS হবে, ঠিক আছে, BAS, ঠিক আছে, BS। আর তারপর M এর বাট কি হবে, বাট, বিউটি, বাট কি হবে, বাট। ব্রাদার কি, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে দুটো প্লুরাল ফর্ম হয়, ঠিক আছে, BROTHERS, ব্রাদার্স হয়, একটা হচ্ছে ব্রিদেন হয়, BRETHREN, ব্রিদেন, ঠিক আছে। তারপরে কি হয় ক্লোথ, তারপরে কি বললাম ক্লোথ, কি হয় ক্লোথ হবে, ঠিক আছে। এটা দুটো ফর্ম হবে, CLOTHES, ক্লোথস হবে, একটা হচ্ছে ক্লোথস হবে, ঠিক আছে। যেমন কি হয় আর্ম, ARM, আর্ম কি হবে, ARM, আর্ম, আর্ম মানে একটা কি, একটা হয় বাহু হবে, মানে বডি পার্টস হবে, একটা হচ্ছে আর্মস মানে ওপেন একটা হবে, ঠিক আছে, আর্ম হবে, আর্মস, এখানে কি হবে দুটো হয়ে যাবে, ঠিক আছে। আর্মস একটা কি হবে বডি পার্টস, এটা হচ্ছে বডি পার্টস, এটা কি হবে ওপেন্স হয়ে যাবে, ওপেন্স মানে অস্ত্র শস্ত্র, ঠিক আছে, ওপেন্স। তো এটা হচ্ছে কি একটা বডি পার্টস হয়ে যাবে, ঠিক আছে, আর্ম, সরি এটা ও হবে ওপেন্স। কিছু কিছু নাউন আছে যেগুলোকে, যেগুলোর সাথে এস ব্যবহার করলে কি হয় মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন কি হয় গুড, গুড কি হবে, গুড একটা নাউন, এখানে গুডস হয়ে যাবে, ঠিক আছে। গুডস মানে কি হচ্ছে এটা মালপত্র দেবে, মালপত্র, ঠিক আছে। কি হয় ট্রাক বা লরিতে কি হয় বা কন্টেনারে কি থাকে, যেগুলো ভেহিকেলস আছে, যেগুলো ট্রান্সপোর্টের ক্ষেত্রে ইউজ করা হয়, সেগুলো কি হয় যেগুলো গুডস লেখা থাকে, গুডস ক্যারিয়ার, ঠিক আছে। তো গুডস মানে এখানে মালপত্র। তারপরে কি হচ্ছে এয়ার, এয়ার মানে কি বাতাস, আর এখানে কি হবে এয়ারস মানে এয়ারের সাথে যদি এস লেগে যায় কি হবে হাব ভাব বা চাল চলন হয়ে যাবে, চাল চলন, ঠিক আছে, চাল চলন। তো এটা এয়ার, এয়ারস হয়ে যাবে, গুড, গুডস হয়ে যাবে। তারপর হচ্ছে কি অ্যাডভাইস, অ্যাডভাইসটা কি হবে
অ্যাডভাইস নাউন অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস, ঠিক আছে। তো এগুলো কি হবে, এটা সংবাদপত্র, এটা সংবাদপত্র, ঠিক আছে, সংবাদপত্র, সংবাদপত্র, ঠিক আছে। বাণিজ্যের ক্ষেত্রে, ঠিক আছে, বাণিজ্যের ক্ষেত্রে এটি হচ্ছে সংবাদপত্র, বাণিজ্যের ক্ষেত্রে, ঠিক আছে, বাণিজ্যের ক্ষেত্রে সংবাদপত্র। আরো আছে যেমন কি অ্যাডভাইস, এয়ার গুডস, যেমন কি আয়রন, আয়রন মানে এখানে লোহা, বাট আয়রন এখানে যদি কি হবে, আয়রনের সাথে লাগিয়ে দিলে কি হবে, এটা লোহা শিকল, লোহা শিকল, ঠিক আছে। আর তারপর গুড, এগুলো হচ্ছে অ্যাডভাইস, আয়রন, এয়ার, মানে কিছু কিছু নাউন আছে যেগুলোর সাথে এস লাগিয়ে দিলে এর মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মাত্র এস, এস, ইএস বা আইএস ফর্ম হয়। দেখা যাক, যেমন নাউনের হয় কি হয়, নাউন, প্রোনাউন আর ভার্বের, এই তিনটি জিনিসের এস, ইএস বা আইএস ফর্ম হয়। কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন আর ইন্টারজেকশন যে আছে এগুলোর কিন্তু এস বা ইএস ফর্ম হয় না, ঠিক আছে। দেখা যাক, যেমন কি হয়, বয় বললাম কি, বয় নাউন বললাম, ঠিক আছে, নাউন, বয় বয়েস, ঠিক আছে, বয় বয়েস, এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে, বয় বয়েস, ঠিক আছে। নাউন কি বয় বয়েস, ঠিক আছে। আরো লিখলাম গার্ল, গার্লস হবে, ঠিক আছে, গার্ল গার্লস, টেবিল কি হয়, টেবিলস, ঠিক আছে, টেবিলস, পেন কি হয়, পেন্স, পেন্স, ঠিক আছে। আর কি লিখলাম, যেমন পোটাটো কি হয়, পোটাটো, পোটাটো কি হবে, বিউটি, পোটাটো কি হবে, পোটাটোস, বিউটি, ইস, পোটাটোস। ম্যাঙ্গো কি হবে, ম্যাঙ্গো হবে, ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোস, ঠিক আছে। যেমন ফ্লাই কি হবে, ফ্লাই, ফ্লাইজ, ঠিক আছে, ফ্লাই, ফ্লাইজ, ঠিক আছে। আর ফ্লাই, ফ্লাইজ, এটা তো নাউনের সাথে কি লাগলে, নাউনের সাথে নাউন প্লাস, নাউন প্লাস কি হবে, এস, এস, ইএস আর আইএস লাগলে কি হবে, সমান সমান প্লুরাল, বহু বচন হয়, ঠিক আছে। নাউনের সাথে কি হয়, নাউনের সাথে এস, ইএস বা আইএস লাগলে হচ্ছে প্লুরাল। কিন্তু ঠিক আছে, যেগুলো সিঙ্গুলার প্লুরাল গেল। আবার যেমন আয়ের সিঙ্গুলার কি, প্রোনাউনের ক্ষেত্রে কি হবে, প্রোনাউন, একটা জিনিসটা মাথায় ভালো করে ঢুকে নাও, প্রোনাউনের কি হয়, প্রোনাউন সিঙ্গুলার আই কি হবে, ওই, ঠিক আছে। ইউ কি হবে, ইউ, ইউ আর ইউ, ঠিক আছে। আর প্রোনাউন কি হবে, হি, হি, সি, ইট, এই তিনটের প্রোনাউন কি হবে, এটার হি, সি, ইটের কি হবে, দে, ঠিক আছে। ইউ একটা এমন জিনিস, ইউ একটা আয়ের উই, ইউ, ইউ, হি, সি, ইটের কি হয়, দে হয়। ইউ একটা এমন জিনিস, যেমন আমি লিখলাম নাম্বারে ইউ আর এ বয়, ঠিক আছে। তারপরে তাহলে ইউ কি, এখানে ইউ হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, ইউ হচ্ছে সিঙ্গুলার, এখানে এখানে সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়েছে ইউটার, বাট আমি তারপর লিখলাম ইউ আর বয়েস, এই যে বয়েস, এই যে এস লেগে গেছে, ঠিক আছে, এইটা কি দেখতে হবে, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল। এখানে হচ্ছে তোমরা, এখানে হচ্ছে তোমরা, ঠিক আছে, এখানে হচ্ছে তোমরা, তোমরা, আর এখানে হচ্ছে তুমি, ঠিক আছে। তো আমাদেরকে কনটেক্সট দেখে সবসময়, কনটেক্সট দেখে আমাদেরকে সবসময় ইউজ করতে হবে যে কি হিসাবে সেটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। ইউড হচ্ছে সিঙ্গুলার হিসেবে, ইউ আর এ বয়, এই যে এই যে আর্টিকেল দেখে বা ডিটারমিনার দেখে আমরা বুঝতে পারবো সহজে, ঠিক আছে। আর ইউ আর বয়েস, ঠিক আছে, বয়েস কি প্লুরাল, তাহলে এখানে তোমরা। ইউ এর পরে সবসময় যে নাউনটা থাকবে সেটা হচ্ছে কি প্লুরাল সাধারণত হয়, ঠিক আছে, বাট এখানে ডিটারমিনার এ দা থাকতে পারে। তো এটা হচ্ছে গেলে সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে, ঠিক আছে। প্রোনাউনের ক্ষেত্রে আই এর উই, ইউ এর ইউ, হি এর দে, সি এর দে, ইটের দে। আর ইউ হচ্ছে এমন একটা জিনিস, ইউ একটা এমন এমন একটা ওয়ার্ড যেটার সিঙ্গুলারও হয় আবার প্লুরাল হয়। সিঙ্গুলার কি হয়, সিঙ্গুলার ইউ আর এ বয়, তুমি একটি ছেলে, ঠিক আছে, তুমি এখানে তুমি অর্থে ব্যবহৃত হয়েছে, বাট ইউ হচ্ছে তোমরা, ঠিক আছে, বয়েজ আছে অনেকগুলো ছেলে, ঠিক আছে। তো এখানে হচ্ছে সিঙ্গুলার, ভার্বের ভার প্লাস
এস ইএস বা আই ইএস লাগলে কি হবে? সিঙ্গুলার। ভার্বের সাথে এস ইএস আই এস লাগলে সিঙ্গুলার। আর নাউনের সাথে কি হয়? নাউনের সাথে নাউন প্লাস এস ইএস বা আইএস লাগলে কি হবে? প্লুরাল। ঠিক আছে, যেমন দেখাচ্ছি, দে কাম হিয়ার। ঠিক আছে, দে কাম হিয়ার, এখানে কি কামটা হচ্ছে এসে প্লুরাল, সরি এটা কি দেট হচ্ছে প্লুরাল, এখানে প্লুরাল। ঠিক আছে, দে প্লুরাল, ভার্ব কি হয়েছে? ভার্ব প্লুরাল হয়েছে। ঠিক আছে, ভার্ব প্লুরাল। ঠিক আছে, ভার্ব প্লুরাল। ঠিক আছে, তো সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তো ভার্বের সাথে কি হয়? যদি আমি এখানে এস বস করি, সেটা কিন্তু তাহলে সিঙ্গুলার বস সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে আমাকে সাবজেক্টটাকেও সিঙ্গুলার আনতে হবে। তো এস বা যদি ভার্বের থেকে এস ইএস বা আইএস হেঁটে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা হয় প্লুরাল হয়ে যায়। বাট এস ভার্বের সাথে এস ইএস বা আইএস লেগে গেলে কি হয়? সেটা সিঙ্গুলার হয়। যেমন হি কামস হিয়ার। ঠিক আছে, তো এখানে কি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি হচ্ছে? সিঙ্গুলার। ঠিক আছে, তারপরে বললাম হি ক্রাইস, CRIS, হি ক্রাইস ফর হার। ঠিক আছে, এখানে কি হি হচ্ছে কি সিঙ্গুলার, ঠিক আছে, আর ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার হয়ে গেছে। ঠিক আছে, তো ভার্বের সাথে ক্রাইয়ের সাথে কি হয়েছে? ক্রাইয়ের সাথে কি হয়েছে? ক্রাই সমান ক্রাইস হয়ে গেছে। ঠিক আছে, তো ভার্বের সাথে আইএস বা এস বা ইএস লাগলে কি হয়? সেটা এস ইএস বা আইএস লাগলে হচ্ছে সিঙ্গুলার। আর ওর থেকে যদি হেঁটে যায়, মানে আইএস বা ইএস বা আইএস যদি না লাগে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়? সেটা প্লুরাল হয়ে যায়। যেমন আরেকটা বললাম আমি, ঠিক আছে, হি কামস হিয়ার। ঠিক আছে, হি কামস হিয়ার, তারপর ঠিক আছে, তারপর সরি এখানে কামস দিয়েছি আমি একটা, হি গোজ, GOES। ঠিক আছে, গোজ হিয়ার। ঠিক আছে, আর তারপর লিখলাম দে কি হয়? গো দেয়ার। ঠিক আছে, বা হিয়ার বলে লিখলাম, এই যে হিয়ার। ঠিক আছে, তো কি হয়? ভার্বের সাথে কি হচ্ছে? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার। তো আমাদেরকে দেখে নিতে হবে ভার্বের সাথে এস ইএস বা আইএস লাগলে কি হয়? সেটা সিঙ্গুলার হয়। আর নাউনের সাথে এস ইএস বা আইএস লাগলে কি হয়? প্লুরাল হয়। ঠিক আছে, আমরা তিনটা জিনিস, পার্টস অফ স্পিচের তিনটে জিনিস, নাউন, প্রোনাউন আর ভার্বের কি হয়? যদি এদের সাথে এস এদের খালি কেবলমাত্র এস ইএস বা আইএস ফর্ম হয়, বাকি কোনো পার্টস অফ স্পিচের কিন্তু হয় না। ঠিক আছে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। নাউন আছে যেগুলো নিজেই সিঙ্গুলার আবার নিজেই প্লুরাল। ঠিক আছে, যেমন কি হয়? নিজেই সিঙ্গুলার, এটা হচ্ছে জিরো প্লুরাল। জিরো প্লুরাল মানে কি? নিজেই সিঙ্গুলার আবার কি হয়? নিজেই সিঙ্গুলার আবার নিজেই প্লুরাল। ঠিক আছে, আবার নিজেই প্লুরাল। ঠিক আছে, নিজেই সিঙ্গুলার আবার নিজেই প্লুরাল হয়। যেমন কি হয়? যেমন কতগুলো আছে কি, শিপ ডিয়ার। ঠিক আছে, পেয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে শিপ ডিয়ার, তারপরে ডজন, 100, তারপর হচ্ছে থাউজেন্ড, THOUSAND, থাউজেন্ড, তারপর হচ্ছে মিলিয়ন, তারপর ইয়ার্স। এগুলো কি আবার নিজেই সিঙ্গুলার আবার নিজেই প্লুরাল। এবারে প্রশ্ন আসছে যে কখন সিঙ্গুলার আর কখন প্লুরাল হয়, তাই তো? তো কখন সিঙ্গুলার আর কখন প্লুরাল হয়, তো সেই বিষয়টা আলোচনা করছি। ঠিক আছে, যেমন কি হয়? সিঙ্গুলার এস সিঙ্গুলার আর প্লুরাল। ঠিক আছে, প্লুরাল। ঠিক আছে, যেমন কি হয়? বললাম ওয়ান শিপ। ঠিক আছে,
ডিটারমিনার দেখে এদেরকে সবসময় ডিটারমাইন্ড করে। এরা কি করে, ডিটারমাইন্ডের দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। ওয়ান শিপ কি হবে, টু শিপ, টু শিপ SHEEP, ঠিক আছে, টু শিপ। বাট এখানে আমি যদি লিখে দিই টু শিপস SHEEPS, কিন্তু এটা কিন্তু রং, এটা হচ্ছে রাইট। শিপের সাথে কিন্তু এস লাগবে না, ঠিক আছে, শিপটা শিপে থেকে যাবে। তারপরে হচ্ছে আমি বললাম ওয়ান কি আছে, ডিয়ার, ওয়ান ডিয়ার, ঠিক আছে, ওয়ান ডিয়ার কি হবে, টু ডিয়ারই থেকে যাবে, ঠিক আছে। বাট ডিয়ার্স এটা হচ্ছে ভুল, ঠিক আছে, বাট এটা হচ্ছে টু, এটা হচ্ছে ডিয়ার, এটা ঠিক আছে, টু টু ডিয়ার্স যদি বলে দিই আমি, কিন্তু এই বাক্যটা কিন্তু ভুল, ঠিক আছে, ডিয়ার সাথে এস লাগবে না। ডিয়ার আপনি আপনি নিজেই তো প্লুরাল আছে না, তাহলে আবার ওকে আবার নতুন করে এস লাগানোর কি দরকার আছে, ঠিক আছে। তাহলে ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, ইয়ার্স, ওয়ান শিপ, ওয়ান ডিয়ার, টু শিপ, টু ডিয়ার, ঠিক আছে, তাহলে সিঙ্গুলার। তারপর আরো দেখবো, অঙ্কিতা ইজ এ 6, ঠিক আছে, ইয়ার্স, ইয়ার না ইয়ার্স ওল্ড, ঠিক আছে। তারপর লিখলাম অঙ্কিতা, অঙ্কিতা ইজ এ 6 ইয়ার্স ওল্ড গার্ল, ঠিক আছে। তো দেখো অঙ্কিতা দুটোই সেম বাক্য, বাট এইখানে আমাদেরকে বুঝতে হবে যে সিঙ্গুলার কোথায় লুকিয়ে আছে আর কোথায় প্লুরাল লুকিয়ে আছে। ইয়ার দেখো 6 ইয়ার ওল্ড, এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ, এডিজে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে এটা। তাহলে এখানে এখানে অ্যাডজেক্টিভের এটা হচ্ছে, তাহলে এটার সিক্সটাও কি একটা অ্যাডজেক্টিভ। এখানে ইয়ার হবে না ইয়ার্স হবে, ইয়ার্স হবে, কারণ এটা হচ্ছে ঠিক, কারণ এটা হচ্ছে কি ওল্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর ইয়ার্সটা হচ্ছে কিনা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। নাউন ইজ এ 6 ইয়ার, এখানে এটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। তো নাউনের সাথে কি হয়, এস বা ইএস বা আইএস ফর্ম হয়। বাট এখানে যদি আমি বলে দিই ইজ এ 6 ইয়ার গার্ল, কি আছে, গার্ল হচ্ছে সরি ওল্ড হবে এটা, গার্ল হচ্ছে কি একটা নাউন, ঠিক আছে। তো নাউনকে মডিফাই করা কার কাজ, অ্যাডজেক্টিভের। তো অ্যাডজেক্টিভ চাই আমার, এখানে কি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমরা জানি কি অ্যাডজেক্টিভের সাথে কি হয়, এস ইএস বা আইএস ফর্ম বসে না, তাহলে এটা কি হবে, এটা ভুল, এটা ঠিক, ঠিক আছে। তো বুঝতে অঙ্কিত ইজ 6 ইয়ার, ঠিক আছে, 6 ইয়ার, এটা পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পুরোটা হচ্ছে ওল্ড তনি একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এস বা এস বা আইএস ফর্ম বসে নাই, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর গার্লটা হচ্ছে নাউন, বাট এইখানে ইয়ার্স হচ্ছে নাউন, এখানে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ বসে গেছে অলরেডি, ঠিক আছে। এখানে যদি গার্ল থাকতো তাহলে আমি কিন্তু এখানে ইয়ার লাগাতে পারতাম, বাট এখানে ইয়ার্স হবে, ঠিক আছে, 6 ইয়ার্স, 6। তারপরে আরেকটা বললাম, ঠিক আছে, টু ইয়ার, ঠিক আছে, টু ইয়ার হ্যাভ, সরি, টু ইয়ার আর ইয়ার্স, টু ইয়ার্স হ্যাভ পাস্ট, PASSED, পাস্ট, টু ইয়ার হ্যাভ পাস্ট, টু ইয়ার হ্যাভ পাস্ট, টু ইয়ার হ্যাভ পাস্ট, ঠিক আছে। আমি আরো একটা বাক্যটা লং হতে, ঠিক আছে, আমি লং লিখছি না এখানে, টু ইয়ার্স আর ইয়ার্স হ্যাভ পাস্ট। তাহলে এখানে কি টু ইয়ার কি এখানে আর ইয়ার্স আছে, তাহলে ইয়ার্স হ্যাভ আছে, তাহলে কি হয়, টু আছে কি প্লুরাল আছে, তাহলে এটাকে আমাকে প্লুরাল রাখতে হবে, বুঝতে পারছো। তাহলে ভার্ব প্লুরাল আর সাবজেক্ট প্লুরাল চাই, ঠিক আছে, ইয়ার। তারপর আরো লিখলাম আমি 200, HUNDRED, 100, 100 या hundreds, 100 या hundreds people, PEO people were, WERE were absent, ঠিক আছে। তারপর লিখলাম 200 या hundreds, 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 ঠিক আছে, 100 या hundreds people
P-E-O-P-L-E people were absent। তো এখানে দেখো 200 या हंड्रेड्स পিপল কি একটা নাউন, তো নাউন এখানে কি এটা হচ্ছে নাউন, তো নাউনকে মডিফাই করা কাজ অ্যাডজেক্টিভ। তো এখানে 100 কি হবে, এটা বসবে, ঠিক আছে। 100 অ্যাডজেক্টিভের সাথে কি হয়, এটা অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস ফর্ম বসে না, তাহলে এটা হচ্ছে বসবে না, ঠিক আছে। 200 পিপল, বাট এখানে 100 या हंड्रेड्स of people were absent, ঠিক আছে। 100 या हंड्रेड्स of people were 100 या 100, ঠিক আছে। 100 কি হচ্ছে এখানে অফ পিপল কি, এটা হচ্ছে অবজেক্ট, এটা অফ এর পরে কি হয় অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট এখানে কি সাবজেক্ট হিসাবে, তাহলে আমাদের কি চাই, এটা তো অবজেক্ট হয়ে গেছে, তাহলে সাবজেক্ট কি হবে 100 টাইপ, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বাট এটা হবে না 100, ঠিক আছে। তো নাউন হচ্ছে প্লুরাল হয়ে গেছে, বাট এখানে অবজেক্ট আছে, প্রিপোজিশনের পরে কি হয় অবজেক্ট হয়, ঠিক আছে। তারপর আমি বললাম থাউজেন্ড, THOUSAND 2000 of people, PEOPLE 2000 of people। তারপর বললাম 2000 THOUSAND 2000 या thousands THOUSAND people। দেখো এখানে একটা জিনিস, এখানে হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, বাট থাউজেন্ড শব্দটা কি হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে, এখানে এর আগে যদি আমি এই যে পিপল একটা নাউন লাগিয়ে দিতাম, ঠিক আছে। এখানে আমি যদি একটা নাউন লাগিয়ে দিই, তাহলে এখানে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, বাট এখানে 2000 এই যে 2000 এটা কি ডিটারমিনার কি বলছে একটা নাউন, তো এটা হচ্ছে ঠিক আছে 2000 এখানে এস বসতে পারে, ঠিক আছে। অফের আগে যদি কোনো নাউন না থাকে তাহলে কিন্তু সেটা এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, নাউন হিসাবে ব্যবহৃত হবে, ঠিক আছে। বাট এখানে 2000 আর থাউজেন্ডস পিপল কি এখানে একটা নাউন, পিপল একটা নাউন, ঠিক আছে। তো নাউনের আগে কি হয়, নাউনের আগে কি হয় অ্যাডজেক্টিভ বসে, আর আমরা জানি কি যে ভার্বের সাথে এস বা ইএস ফর্ম কিন্তু আইএস ফর্ম, অ্যাডজেক্টিভের সাথে এস ইএস বা আইএস ফর্ম কিন্তু বসে না, তাহলে এটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এইরকম ভাবে মিলিয়ন, ইয়ার্স, ডজন, 100, 1000, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদেরকে এইভাবে পড়তে হবে। জিরো প্লুরাল এগুলো নিজেই সিঙ্গুলার আবার নিজেই প্লুরাল, তো কখন সিঙ্গুলার কখন প্লুরাল আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। 100, ঠিক আছে, 100 of people, hundreds of people আবার, ঠিক আছে। বাট এখানে PEOPLE hundreds of people, এখানে কিন্তু এটা নাউন, ঠিক আছে। বাট আমি যদি এখানে বলি এটা হচ্ছে নাউন অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা হচ্ছে নাউন, বাট আমি যদি বলি 200 HUNDREDS 100 people, ঠিক আছে, POPLE এখানে এটা কিন্তু এখানে নাউন, ঠিক আছে, এখানে একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, বাট হান্ড্রেডস যেটা আছে হান্ড্রেডসটা কি হয়েছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর আমরা জানি কি অ্যাডজেক্টিভের কি এস বা ইএস ফর্ম হয় না, তার জন্য এটাকে এসটাকে আমরা উড়িয়ে দেবো, ঠিক আছে। তাহলে 200 পিপল, ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, বাট এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে এর পরে যদি কোনো নাউন না থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা একটা নাউন হয়ে যাবে। বাট এর আগে যদি কোনো নাউন থেকে যায়, এর পরে যদি কোনো নাউন থেকে যায়, ঠিক আছে, এই যে নাউন আছে তাহলে কি এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের কাজ কি নাউন বা প্রোনাউনের কে মডিফাই করা, ওর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝানো, তাহলে এটা হচ্ছে নাউনের কাজ। সিঙ্গুলার, ঠিক আছে, অনলি সিঙ্গুলার মানে কোনগুলো নাউনগুলো, যেমন ম্যাথামেটিক্স, ঠিক আছে, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ইকোনমিক্স NOMICS ইকোনমিক্স, ঠিক আছে, নিউজ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স, ঠিক আছে। তারপর ফিজিক্স আছে, PHYSICS ফিজিক্স। তো এগুলো হচ্ছে অনলি সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হবে, ঠিক আছে। যেমন ম্যাথামেটিক্স, এক নম্বর বললাম ম্যাথামেটিক্স ইজ ইজি সাবজেক্ট, ঠিক আছে। তো এদের সাথে কি হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। তারপরে বললাম
ম্যাথামেটিক্স বললাম, তারপর আমি যদি এখানে বলে দিই বাট, এইখানে হচ্ছে ডাউট, মাই ম্যাথামেটিক্স কি হবে, মাই ম্যাথামেটিক্স আর হয়ে যাবে, ঠিক আছে, আর ইজি, ঠিক আছে, মাই ম্যাথামেটিক্স আর ইজি। তাহলে কি এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, হিজ ম্যাথামেটিক্স, যদি আমি বলি হিজ ম্যাথামেটিক্স আর ইজি, ঠিক আছে, হিজ, তারপরে হচ্ছে হার ম্যাথামেটিক্স আর ইজি, ঠিক আছে। তো এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ যদি লেগে যায়, এই যে ম্যাথামেটিক্স এর আগে যদি পজেসিভ অ্যাডজেক্টিভ লেগে যায়, তাহলে সেগুলো কি হবে, নাউন, কিন্তু এটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। বাট এইখানে এটা হচ্ছে কি সিঙ্গুলার। তারপরে আমি যদি বলি আবার, আর যেমন ইলেকট্রনিক্স, মাই ফিজিক্স, এখানে বলি ফিজিক্স, ফিজিক্স ইজ আ গুড সাবজেক্ট, ফিজিক্স ইজ এ গুড সাবজেক্ট, ফিজিক্স ইজ এ গুড সাবজেক্ট। বাট এখানে যদি বলি মাই ফিজিক্স, PHYSICS, মাই ফিজিক্স আর গুড, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এটা মাই কি পজিটিভ অ্যাডজেক্টিভ লেগেছে, এটাও কি হচ্ছে মাই ফিজিক্স, মাই ফিজিক্স আর হয়ে গেছে, ঠিক আছে, মাই ফিজিক্স আর হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে তাহলে এগুলো কি অনলি সিঙ্গুলার, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, নিউজ, ইলেকট্রনিক্স, ফিজিক্স। বাট এদের আগে যদি পজেসিভ অ্যাডজেক্টিভ লেগে যায়, তাহলে কিন্তু এগুলো প্লুরাল ফর্মে পরিবর্তন, চেঞ্জেস হয়ে যাবে, ঠিক আছে। যেমন মাই ম্যাথামেটিক্স আর হয়ে গেছে, দেখো মাই ফিজিক্স আর হয়ে গেছে, মাই ম্যাথামেটিক্স আর হয়েছে, হিজ ম্যাথামেটিক্স, হার ম্যাথামেটিক্স আর হয়ে গেছে, ঠিক আছে, এগুলো সব আর, ঠিক আছে। এইভাবে আমাদেরকে কম্পেয়ার করে বলতে হবে, অনলি সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, নিউজ, ইলেকট্রনিক্স, ফিজিক্স, ঠিক আছে, প্লুরাল ফর্ম, ঠিক আছে, অলওয়েজ প্লুরাল ফর্মে এরা বসে, কিছু নাউন প্লুরাল ফর্ম, ঠিক আছে, প্লুরাল ফর্মে এরা বসে। যেমন কি হয়, সিজার্স, SCISSORS, সিজার্স, তারপরে হচ্ছে পায়জামাস, টংস, ঠিক আছে, স্পেকটাকেলস, SPECTACLES, স্পেকটাকেলস, পায়জামাস, সিজার্স, টংস, স্পেকটাকেলস, তারপর হচ্ছে আরো কি আছে, শর্টস, SHORTS, শর্টস, ঠিক আছে, গোগলস, GOGGLES, ঠিক আছে, গোগলস, তারপর ঠিক আছে, সিজার্স, পায়জামাস, টংস, স্পেকটাকেলস, শর্টস, টংস, আর কি আছে, আরো যেসব, আরো আমি যেগুলো মেন জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে তুলে ধরছি, ঠিক আছে, আমি এখানে তুলে ধরছি। আরো যেসব আছে আমি এখানে অত আলোচনা করছি না। সিজার্স, পায়জামাস, এখানে যদি বলা হয়, এক নম্বর সিজার, SCISSORS, সিজার্স আর is used for, ঠিক আছে, used for কাটিং। তাহলে কি হবে, এখানে সিজার্স কি আছে, এখানে প্লুরাল ফর্ম, এখানে প্লুরাল কি হবে, প্লুরাল, আর ভার্বও কি হবে, প্লুরাল, ঠিক আছে, সিঙ্গুলার হবে না। সিজার্স আর ইজ ইউজড ফর কাটিং। তারপর আমি বললাম এ পেয়ার, PAIR, এ পেয়ার অফ সিজার্স, SCISSORS, এ পেয়ার অফ সিজার্স is या are used for cutting, CUTTING, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এ পেয়ার অফ পেয়ার কি হচ্ছে, সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। বাট এখানে সিজার্স কি হচ্ছে, সিজার্স হচ্ছে প্রিপোজিশন অফ অবজেক্ট, আর আমরা জানি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছে, ঠিক আছে, সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট হয়েছে, বাট অবজেক্টের সাথে কিন্তু হয়নি। সাবজেক্ট ভার্ব কি, যেখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট এটাই, ঠিক আছে। সাবজেক্ট সিঙ্গুলার কি হয়েছে, এটাও কিন্তু এটা সিঙ্গুলার করার জন্য ইজ, ঠিক আছে, নট আর, এই পেয়ার অফ সিজার্স। তারপর আমি আরো বললাম, যেমন তাহলে এটি কি হলো, সিজার্স, পায়জামাস, টং, স্পেকটাকেলস, ঠিক আছে, এ পেয়ার অফ। বাট এইখানে যদি আমি বলে দিই, ঠিক আছে, পেয়ার্স, PAIRS, পেয়ার্স অফ সিজার্স, SCISSORS, পেয়ার্স অফ সিজার্স আর ইয়া ইজ, ঠিক আছে, এখানে কি হবে, এটা আর হবে, ঠিক আছে। পেয়ার্স কি এখানে হচ্ছে প্লুরাল,
পেয়ার্স প্লুরাল আছে, ঠিক আছে, পেয়ার্স প্লুরাল আছে অফ সিজার্স, ঠিক আছে, এখানে আর বসবে, এখানে ইজ বসবে না, এটা এটা প্লুরাল হয়ে গেল, ঠিক আছে, বাট এইটা সিঙ্গুলার ছিল, আর এখানে হচ্ছে সিজার্স, তো আপনি আপনি এগুলো সব প্লুরাল ফর্ম, ঠিক আছে। তারপর আমি দিচ্ছি আরো, মাই spectacles, spectacles, my spectacles is are, ঠিক আছে, গুড গুড নাও, ঠিক আছে। তাহলে মাই স্পেকটাকলস ইজ আর গুড নাও, স্পেকটাকলস কি আপনি আপনার প্লুরাল আছে, ঠিক আছে, প্লুরাল আছে, প্লুরাল ভার্ব প্লুরাল, বাট এইখানে যদি আমি বলি এ পেয়ার অফ, সরি a pair of spectacles, spectacles, a pair of spectacles কি হবে, is আর, ঠিক আছে, তো এটা কি হবে, ইজ হবে। তাহলে পেয়ার কি হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার এখানে হচ্ছে সিঙ্গুলার হয়ে গেছে, বাট এখানে আমি বলি পেয়ার্স, PAIRS, পেয়ার্স কি, পেয়ার্স অফ স্পেকটাকলস, পেয়ার অফ স্পেকটাকলস কি হয়েছে, এখানে হচ্ছে প্লুরাল, ভার্ব কি হবে, এখানে সাথে আরো বাক্য আছে, আমি লিখছি না বাক্যটা, ঠিক আছে, ইজ আর, তাহলে কি হবে, এখানে হচ্ছে আর হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে কম্পেয়ার করে সিজার্স, পায়জামা, স্পেকটাকলস, শর্টস, টংস, গোগলস, ঠিক আছে, আরো যেসব রয়েছে সেগুলো হচ্ছে কি, যেমন কিছু কিছু রোগ আছে ডায়াবেটিস, ঠিক আছে, এগুলো কি প্লুরাল ফর্মে এদের ইউজেস হয়, ঠিক আছে। তো আমাদেরকে এইভাবে কি হয় কম্পারিজন করে, অবশ্যই আমাদেরকে কম্পারিজন করে অবশ্যই এগুলোকে আমাদের পড়তে হবে, ঠিক আছে। যেমন মাই স্পেকটাকলস কি হয়, এগুলো আপনি আপনি প্লুরাল আছে, ঠিক আছে, আর হয়ে যাবে, বাট এই পেয়ার অফ যখন আমি লিখে দেবো, এখানে পেয়ার, PAIR যখন লিখে দেবো কি হবে, এটা এই পেয়ারটাকে, এই পেয়ার অফ কি হবে, ইজ হয়ে যাবে, ঠিক আছে, পেয়ার সিঙ্গুলার, পেয়ার্স কি হবে প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল, বাস, ঠিক আছে। স্কেল, SCAL, স্কেল মানে হচ্ছে মাছের আঁশ, মাছের আঁশ, মাছের আঁশ, তাহলে এদিকে হচ্ছে মাছের আঁশ, এটা স্কেল মানে মাছের আঁশ, এখানে স্কেল মানে কি হবে, SCAL, স্কেল মানে হচ্ছে দাড়ি পাল্লা, ঠিক আছে, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, ঠিক আছে। তারপরে বললাম ফিজিক্স, PHYSIC, ফিজিক্স কি হবে, ফিজিক্স মানে হচ্ছে ঔষধ, ঠিক আছে, ঔষধ, ঠিক আছে। আর এখানে কি বললাম, ফিজিক্স মানে ঔষধ, আর এটা ফিজিক্স যদি আমি করি PHYSICS, ফিজিক্স মানে হচ্ছে কি পদার্থবিদ্যা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সিঙ্গুলার প্লুরাল গুলো, আর কিছু নাউন আছে আবার, যেমন আই বট, BOUGT, বট an ice, ঠিক আছে। তারপর লিখলাম আই, আইস ইজ মেড ফ্রম কি হয়, ওয়াটার। তো এখানে আইসটা কি, আইসটা হচ্ছে কি একটা আনকাউন্ট নাউন, অর্থাৎ আইসটা হচ্ছে একটা আনকাউন্ট নাউন, আইসটা হচ্ছে এখানে আনকাউন্ট নাউন, বাট আইস হচ্ছে কি এখানে কাউন্ট নাউন, এটা হচ্ছে আইসক্রিম, মানে আইসক্রিম, CRE আইসক্রিম, ঠিক আছে। তারপরে আমি দুই লিখলাম আইসক্রিম, তারপরে আই ওয়ান্ট এ পেপার, পেপার, ঠিক আছে। তারপর আমি লিখলাম এখানে পেপার, পেপার ইজ গুড ফর রাইটিং, পেপার ইজ গুড। তাহলে এখানে পেপারটা হচ্ছে কি, এখানে হচ্ছে আনকাউন্ট নাউন, বাট এখানে পেপারটা হচ্ছে এ নিউজ পেপার, ঠিক আছে, এ নিউজ পেপার, এ নিউজ, NEWS, নিউজ পেপার, ঠিক আছে। পেপারটা হচ্ছে একটি নিউজ পেপার, আর এই পেপারটা হচ্ছে আনকাউন্ট, এটা হচ্ছে কাউন্ট, ঠিক আছে, এটা কাউন্ট। তারপর আমি লিখলাম আরো, যেমন হিয়ার, দেয়ার ইজ THERE, দেয়ার ইজ এ হিয়ার ইন মাই কারি, ঠিক আছে, দেয়ার ইজ এ হেয়ার, এখানে কি হেয়ার, হিয়ার, এই যে ডিটারমিনার বসে গেছে, কি হয়েছে, হেয়ার এখানে হচ্ছে কি কাউন্ট নাউন হয়েছে, হেয়ার এখানে কাউন্ট নাউন, বাট এইখানে আমি যদি লিখে দিই হিয়ার, এই যে আয়ার, হিয়ার ইজ মেড, MAD, মেড ফ্রম কেরাটিন,
তাহলে কি এই যে হেয়ার কি কেরাটিন থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, কেরাটিন নামক একটা প্রোটিন আছে, সেটার থেকে হেয়ার তৈরি হয়েছে। তো হেয়ার এই যে ওয়ার্ডটা এখানে হচ্ছে কি, এখানে আনকাউন্ট। তারপর বললাম আমি আরো দেয়ার দেয়ার আর lights in there are lights in my room। তাহলে এখানে হচ্ছে কি লাইট কি যে কাউন্টেবল, বাট এখানে there is there is no light in my room তো এখানে এই যে লাইট অপোজিট অফ কি, অপোজিট অফ ডার্কনেস, ঠিক আছে, ডার্কনেস, অপোজিট অফ ডার্কনেস, ঠিক আছে, এটা। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে কাউন্ট আনকাউন্ট। তারপর হলাম গ্লাস, দেয়ার দেয়ার ইজ আ গ্লাস, ঠিক আছে। তারপর আমি লিখলাম এটাতে গ্লাস গ্লাস is need to make window panels, ঠিক আছে। গ্লাস ইজ গ্লাস ইজ নিড টু মেক উইন্ডো প্যানেল। এখানে গ্লাসটিকে হচ্ছে একটা আনকাউন্ট, আর এটা হচ্ছে কি এখানে গ্লাসটা হচ্ছে কি একটা হচ্ছে কাউন্ট নাউন হয়েছে, ঠিক আছে। তো কাউন্ট নাউন কি হয়, যেগুলোর ON কমন আর হচ্ছে কালেকটিভ COLLECTIV, এগুলোর কি হয় এস বা ইএস বা ঠিক আছে SES বা IES ফর্ম ফর্ম হয়, ঠিক আছে, SES বা IES ফর্ম হয়। বাট এখানে প্রপার PROPER প্রপার ম্যাটেরিয়াল MATERIAL ম্যাটেরিয়াল পেপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট ABSTRACT অ্যাবস্ট্রাক্ট, এই নামগুলোর কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না, ঠিক আছে, কোনো প্লুরাল ফর্ম হয় না। বাট এগুলোর কি হয় কমন বা কালেকটিভ নাউনে কি হয় সিঙ্গুলারও হয়, আবার সিঙ্গুলারও হতে পারে, আবার কি হবে সিঙ্গুলার বা প্লুরালও হতে পারে, ঠিক আছে, সিঙ্গুলার বা প্লুরালও হতে পারে। যেমন এখানে বললাম, ঠিক আছে, যেমন এটা কি টু ওয়াটার্স, কোথাও কিন্তু ভুল, ঠিক আছে, টু ওয়াটার্স, ঠিক আছে, এটা মাছ ওয়াটার হতে পারে। আমি যদি মাছ ওয়াটার, ঠিক আছে, মাছ ওয়াটার, ঠিক আছে, এটা কিন্তু রাইট, ঠিক আছে। তো এগুলো কি প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট আর নাউনের কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হয় না, এরা সিঙ্গুলার ফর্ম হয়, ঠিক আছে। আর কমন আর কালেকটিভ নাউনের কি হয় সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম হয়। কিছু কিছু কালেকটিভ নাউন আছে, যেমন সেগুলোর কি কিছু কালেকটিভ নাউন আছে, যেমন আমি বললাম কালেকটিভ নাউন, যেমন কি হয় ব্যাভি শব্দটা কি হয়, এটাকে ব্যাভিজ BEV হয়, ব্যাভি শব্দটা কি হয় BEVIES, এটা কিন্তু ভুল, ঠিক আছে। ব্যাভি শব্দটা কিন্তু এ ইয়াং গার্ল অফ ব্যাভি BEV হয়, ব্যাভি অফ গার্ল, ঠিক আছে, ব্যাভি অফ গার্লস, এই যে গার্লস ব্যাভি শব্দটা কি হচ্ছে এখানে, ব্যাভি শব্দটা হচ্ছে একটি কালেকটিভ নাউন, বাট ব্যাভি হয় না। বাট এখানে যদি বলি হার্ড হার্ড কি হবে হার্ডস, ঠিক আছে, হার্ডস হার্ডস, এটা রাইট। তারপর হচ্ছে আরো কি আছে টিম টিম কি হয় টিমস হবে, ঠিক আছে। তো এগুলো যদি পরের টপিকে কোনো বিষয়ে জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী যে কম্পিটিটিভ এক্সাম আছে বা স্কুলের এক্সাম পারপাসে, সেক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোড করা হবে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো